হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিন্নধর্মী চিকেনের নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। যারা রোজ রোজ একই ধরনের চিকেন খেয়ে বিরক্ত এবং যারা চিকেন প্রেমী, চিকেন খেতে ভালোবাসেন, তাদের জন্য এই রেসিপিটি হতে পারে একটা পারফেক্ট রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। তৈরি করছি ওমানি চিকেন। ওমানি চিকেন তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি 1 কেজির মতো মুরগি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এক কাপ পেঁয়াজ কুচি, 1/3 কাপ টক দই ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি। হাফ কাপ আমি বুটের ডাল ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। একটা টমেটো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। হাফ চা চামচ আমি লেমন জেস্ট নিয়েছি। এখানে আমি ইয়েলোটা ইউজ করেছি, আপনারা চাইলে সবুজটা ইউজ করতে পারেন। 4-5টা কাঁচামরিচ, একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে নিয়েছি এবং 4টা এলাচ নিয়েছি। 1 চা চামচ আমি আদা রসুন পেস্ট নিয়েছি। হলুদ গুঁড়ো নিয়েছি 1/4 চা চামচ এবং মরিচ গুঁড়ো নিয়েছি আমি 1 চা চামচ। জিরে গুঁড়ো নিয়েছি আমি 1 চা চামচ। আর এখানে তেল নিয়েছি আমি 1/3 কাপ। লবণ নিয়েছি স্বাদ মতো এবং ধনিয়া পাতা নিয়েছি। এরপর চুলাটা অন করে আমি একটা প্যান নিয়ে নিয়েছি এবং এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে আমি এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটা আমি একটু নেড়ে চেড়ে এতে দিয়ে দিব তেজপাতা এবং এলাচ। এখন মিডিয়াম আঁচে পেঁয়াজ, তেজপাতা এবং এলাচটা আমি 2-3 মিনিট ভেজে নিব। কিছুক্ষণ মুরগিটা ভেজে নেওয়ার পর মুরগির কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে, এরপর আমি এতে দিয়ে দিব আদা রসুন পেস্ট, মরিচ গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন মুরগিতে অনেকটা পানি চলে এসেছে।
কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা এখন দিয়ে মুরগিটার সঙ্গে আরও একবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখন এতে দিয়ে দিব জিরা গুঁড়ো এবং লেমন জেস্ট। লেমন জেস্টের পরিবর্তে আপনারা চাইলে এখানে আস্ত একটা লেবুও এতে দিয়ে দিতে পারেন। এই লেমন জেস্টের কারণে মুরগির মাংসের ভিতরে অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। কিছুক্ষণ নেড়েচেড়ে এরপর আমি এতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে আমি বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নিব। মিডিয়াম আঁচে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমি ঢাকনাটা খুলে আরও একবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লোয়ে করে দিয়েছিলাম। এখন এরপর আমি ঢাকনাটা খুলে এর ভিতর দিয়ে দিব সিদ্ধ করে রাখা বুটের ডাল। বুটের ডালটা এখানে আমি একদম 100% সিদ্ধ করে রেখেছিলাম। সেই বুটের ডালটা দিয়ে এরপর এতে দিয়ে দিব কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি। এখন সব কিছু একত্র করে আমি আরও একবার ভালোভাবে মিশিয়ে দিব। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লয়ে কিছুক্ষণ এটাকে আমি দমে রেখে দিব। চিকেনটা আমার রান্না করা হয়ে গিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তেলটাও উপরে ভেসে উঠেছে। এখন এটাকে আমি একটা সার্ভিং ডিশে তুলে নিব। এটা দেখতে ঠিক যতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু খেতেও ঠিক ততটাই টেস্টি হয়েছে। আশা করছি ভিন্নধর্মী চিকেনের আজকের এই রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।